হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি আমাদের ইংরেজির 5th ক্লাস। আচ্ছা, আজকের ক্লাসে আমরা আলোচনা করছি নাউনের এক্সারসাইজ। আমাদের নাউনের চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা যারা নাউনের ক্লাসটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে আমাদের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা ওখান থেকে চাইলে ক্লাসগুলো দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আমি আজকে হোমওয়ার্ক হিসাবে তোমাদেরকে বেশ কিছু কোশ্চেন দেবো। তোমরা চেষ্টা করবে কোশ্চেনগুলোকে নিজেরা সলভ করার। যদি করতে পারো তো খুবই ভালো, আর যদি নাও পেরে থাকো কোনো অসুবিধা নেই। আমি পরের দিন ক্লাসে হোমওয়ার্কের কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। তবে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এক্সারসাইজের কোশ্চেনগুলোই বলো বা আমাদের হোমওয়ার্কের কোশ্চেনগুলোই বলো, সব কোশ্চেনগুলোই হচ্ছে আমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তো তোমরা কোশ্চেনগুলোকে তোমাদের খাতায় যেমন নোটস বানাতে সেইভাবেই স্টার মার্ক দিয়ে নোট করে রাখবে, ঠিক আছে? কারণ এইগুলো আমাদের যে আপকামিং যে পরীক্ষাগুলো সেখানে তোমাদের আবার রিপিট হতে পারে। আচ্ছা, শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস, আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। আর এই ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বেসিক থেকে একদম এসপি বক্সির বইটা ধরে তোমাদেরকে গ্রামার শেখানোর চেষ্টা করছি, এবং সাথে সাথে তোমাদের যদি কোনো বেসিক জায়গায় কোনো ডাউট থেকে থাকে সেগুলো সাথে সাথে সলভ করতে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আর ভিডিওটা প্রথমে তোমরা লাইক করে দাও, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের ফেসবুক পেজটা তোমরা লাইক করো, আমি ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা ক্লাসের যে নোটসগুলো ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেন বলছে, এগুলো আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? এগুলো তোমরা নোট করে রাখবে খাতায়। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন বলছে, দি এনিমি হ্যাজ রিসিভড মেনি ইনফরমেশনস রিগার্ডিং দি অ্যাক্টিভিটিস অফ দি আর্মি অফ আওয়ার নেইবারিং কান্ট্রি। আচ্ছা, কোশ্চেনের মানেটা বলছে কি, দি এনিমি শত্রুপক্ষ কি করেছে না, অনেক ইনফরমেশন কালেক্ট করেছে কিসের রিগার্ডিং না, নেইবারিং কান্ট্রির সম্বন্ধে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করেছে। আচ্ছা, এখানে তোমাদেরকে কি করতে হবে, এই সেন্টেন্স থেকে তোমাদেরকে যেটা এরর রয়েছে সেটাকে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে তোমরা এররটা খোঁজার চেষ্টা করো, এররটা কোথায় রয়েছে। এররটা হচ্ছে, দেখো এখানে আমাদের প্রবলেমটা রয়েছে ইনফরমেশন। ইনফরমেশন আমি ক্লাসে সেদিনকে আলোচনা করেছিলাম যে ইনফরমেশন হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, মানে এটাকে আমরা কাউন্ট করতে পারি না। আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো এটা সবসময় হয় আমাদের সিঙ্গুলার ফর্মে। তাহলে এখানে আমাদের এই যে ইনফরমেশনটা রয়েছে না, এখানে এসটা আমাদের গ্রামাটিক্যালি রুল হিসেবে হবে না। তার বদলে এখানে আমাদের হবে কি, তার বদলে এখানে তুমি করতে পারো যে এই জায়গাটায় এ পিস অফ ইনফরমেশন, ঠিক আছে? যদি তুমি এই সেন্টেন্সটাকে সিঙ্গুলার হিসেবে রাখতে চাও, তখন তুমি এই ইনফরমেশনস এর এখান থেকে এসটাকে কেটে দিলে, সাথে সাথে আমাদের এই যে মেনিটা রয়েছে এটাও কাটা যাবে, কারণ এটা প্লুরাল যখন হয় তখন ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এই দুটো আমাদের জায়গায় কাটা গেল, এস আর এখান থেকে মেনি। এবং তুমি যদি সেন্টেন্সটাকে রাখতে চাও সিঙ্গুলার ফর্মে, তাহলে এই পুরো জায়গাটাকে উড়িয়ে দিলে, নিয়ে করলে কি, ইনফরমেশনটা শুধু থাকবে, তার সাথে হবে এ পিস অফ ইনফরমেশন, ঠিক আছে? কিন্তু যদি তুমি সেন্টেন্সটাকে প্লুরাল সেন্সে দিতে চাও, যে ইনফরমেশন শুধু একটা না অনেকগুলো ইনফরমেশন, তখন তুমি এখানে এই মেনিটাকে উড়িয়ে দিয়ে এর বদলে করবে মাছ, ঠিক আছে? মাছ ইনফরমেশন। বুঝতে পারলে? তাহলে প্রথমের কোশ্চেনটার উত্তর হবে এইভাবে, দি এনিমি হ্যাজ রিসিভড মাচ ইনফরমেশন অথবা এ পিস অফ ইনফরমেশন রিগার্ডিং দি অ্যাক্টিভিটিস অফ দি আর্মি অফ আওয়ার নেইবারিং কান্ট্রি, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন বলছে, ক্যাটেলস আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ড। সেন্টেন্সের মানে বলছে কি, যে ক্যাটেলদেরকে অ্যালাউ করা হবে না, বা তারা এখানে অ্যালাউ করা তাদের নিষিদ্ধ, টু দিস গ্রাউন্ড, এই গ্রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এখানে এররটা খুঁজতে হবে। এরর হচ্ছে আমাদের এইখানে রয়েছে, দেখো ক্যাটেলস, এটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ নাউন, মানে এর ভেতরে ধরো যত গবাদি পশু রয়েছে সবাইকে একটা দল হিসেবে কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি ক্যাটেল এই শব্দটার মাধ্যমে অটোমেটিক্যালি যত গবাদি পশু রয়েছে সবাইকে একসাথে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এর আলাদা করে আর প্লুরাল হবে না, ঠিক আছে? মানে এই শব্দটা নিজেই প্লুরাল। তো এখানে এই যে আমাদের এসটা রয়েছে না, এই এসটা আমাদের এখানে ইউজ করা হবে না, ঠিক আছে? এর বদলে শুধু আমাদের ক্যাটেল এই শব্দটাই থাকবে।
বুঝলে? তাহলে এখানে আমাদের এররটা হচ্ছে ক্যাটেলস, তার বদলে হবে আমাদের ক্যাটেল। ঠিক আছে? আর এখানে কিছু প্রবলেম নেই, বাদবাকি ঠিক আছে। ক্যাটেল আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ড। এবার এটা সেন্টেন্সটা ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট বাট হি হ্যাজ নট রিসিভড দেম সো ফার। বলছে যে তার ট্রান্সফারের যে অর্ডারটা সেটা ইস্যু করা হয়ে গেছে, কিন্তু সে এখনো সেটা পায়নি। এবার এখানে আমাদের এররটা খুঁজতে হবে। এরর দেখো এখানে অ্যাকচুয়ালি দেখতে গেলে দুটো জায়গাতে আমাদের ভুল রয়েছে। যদি আমি চেঞ্জ করতে চাই আমাকে দুটো জায়গায় চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, দেখো এখানে রয়েছে অর্ডার, ঠিক আছে? ঠিক আছে, এখানে দেখো রয়েছে অর্ডার। অর্ডার হচ্ছে আমাদের সিঙ্গুলার, কারণ এখানে আমাদের এস কিছু দেয়া নেই। তাহলে এখানে অর্ডার, এখানে হ্যাজ বিন, ঠিক আছে, এটাও সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, ঠিক আছে। আমাদের সাবজেক্ট আর ভার্ব সিঙ্গুলার রয়েছে, ঠিক আছে। অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট বাট হি হ্যাজ নট রিসিভড দেম। এবার এখানে দেখো বলছে সেইগুলোকে সে এখনো অবধি পায়নি। কোনগুলোর কথা বলছে? সে অর্ডারগুলোর কথা। কিন্তু এখানে তো অর্ডারগুলোর কথা তো বলা নেই, এখানে শুধু বলেছে যে অর্ডারটার কথা। তাহলে এ হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে এটা আমাদের এখানে কি করে প্লুরাল হবে? এইটাকে দেখেই তো আমাদের যে প্রোনাউনটা সেটা আসছে না। তাহলে আমাদের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়ে থাকে এখানেও আমাদের সিঙ্গুলার দিতে হবে। তাহলে এর বদলে এখানে দেমের বদলে করতে হবে ইট। ঠিক আছে, এটা হলো আমাদের সিঙ্গুলার। তাহলে অর্ডার হ্যাজ বিন ইস্যুড ফর হিজ ট্রান্সফার টু অ্যানাদার ডিস্ট্রিক্ট বাট হি হ্যাজ নট রিসিভড ইট সো ফার। ঠিক আছে, সেটাকে সে এখন অব্দি পায়নি। আর যদি তুমি এইটাকে দেম রাখতে চাও তাহলে তোমাকে এখানে করতে হবে অর্ডারস হ্যাভ বিন। ঠিক আছে, কারণ এটা আমাদের প্লুরাল। তাহলে আমাদের এখানেও সব সাবজেক্ট আর ভার্ব সেটাকেও প্লুরাল রাখতে হবে। ঠিক আছে, তবে আমাদের সেন্টেন্সটা ব্যালেন্স হবে। নেক্সট বলছে, দেয়ার আর 2 scores অফ বুকস হুইচ আর লাইং আনইউজড ইন দি লাইব্রেরি। বলছে সেখানে 2 থাক বই রয়েছে লাইব্রেরিতে এবং সেগুলো আনইউজড হিসেবে পড়ে রয়েছে, ব্যবহার করা হয় না আর কি। আচ্ছা, এখানে আমাদের তাহলে এররটা কোথায় রয়েছে? এখানে এরর হচ্ছে, আচ্ছা এখানে আমাদের এররটা কোথায়? এখানে এরর রয়েছে এই স্কোরস এই শব্দটাতে। এখানে এই যে এসটা দিয়েছে, এই এসটাকে এখানে হবে। আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম যখন কোনো নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ এই শব্দগুলোর আগে ইউজ করা হবে, স্কোরস, ডাজেন্ট, এইসব শব্দগুলোর আগে, তখন আমরা এখানে এই যে এসটা, এই এসটাকে আমরা ইউজ করতে এখানে পারবো না। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা এরকম ভাবে হবে, দেয়ার আর 2 স্কোর, অনলি স্কোর হবে, হ্যাঁ, এসটা এখানে হবে না। 2 স্কোর অফ বুকস, প্লুরাল করার জন্য আমাদের এখানে 2 স্কোর অফ বুকস, টোটাল এখানে যে প্লুরাল করার জন্য যে এসটা সেটা আমাদের এইখানে রয়েছে। ঠিক আছে, এইখানে আমাদের হবে না, স্কোর শব্দটা এমনি হবে। তাহলে সেন্টেন্সটা এইভাবে হচ্ছে, দেয়ার আর 2 scores অফ বুকস হুইচ আর লাইং আনইউজড ইন দি লাইব্রেরি। এবার এই সেন্টেন্সটা ঠিক আছে। নেক্সট বলছে, দি হিলস অফ হিমাচল প্রদেশ অ্যাবাউন্ডস ইন বিউটিফুল সিনারিজ অ্যান্ড ভিজিটার্স আর অ্যাট্রাক্টেড টু ইট এভরি ইয়ার। বলছে হিমাচল প্রদেশের চারপাশে যে বিউটিফুল সুন্দর যে পাহাড়গুলো রয়েছে সেগুলো ভিজিটারদেরকে প্রতি বছরই অ্যাট্রাক্ট করে। তাহলে আমাদের এখানে এরর কোথায় রয়েছে? এরর হচ্ছে আচ্ছা, বিউটিফুল সিনারিজ, দেখো এই জায়গাটা দেখো, সিনারি হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, যেটা আমরা প্রথম দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। যে শব্দগুলো আমাদের আনকাউন্টেবল নাউন হয় সেগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি এই কারণে, কারণ সেগুলোকে আমরা তো বুঝতেই পারছি না যে একটা কি দুটো বা কি বৃত্তান্ত সেখানে রয়েছে। যখন তার নাম্বারটা আমাদের কাছে ক্লিয়ার নেই তাহলে আমরা সেটাকে ধরে নেবো যে এটা একটা আনকাউন্টেবল নাউন, মানে এটাকে আমি কাউন্ট করতে পারবো না। তাহলে এটা যখন আমাদের আনকাউন্টেবল নাউন হচ্ছে, এবং আনকাউন্টেবল নাউন যেহেতু আমাদের সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে এখানে আমাদের সিনারিজ, এই এসটা আমাদের এখানে হবে না, এর বদলে নর্মালি হবে SCENERY, সিনারি। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা এইভাবে হবে। আর এটা যদি আমাদের কাউন্টেবল নাউন হতো তখন আমাদের এখানে প্লুরাল আমি ইউজ করতে পারতাম, যেহেতু এটা আনকাউন্টেবল তাই এখানে আমি সিঙ্গুলার হিসাবে এটাকে ধরবো। তাহলে সেন্টেন্সটা এইভাবে হবে, দি হিলস অফ হিমাচল প্রদেশ অ্যাবাউন্ডস ইন বিউটিফুল সিনারি অ্যান্ড ভিজিটার্স। এই ভিজিটার্সটা কিন্তু প্লুরাল, ঠিক আছে, এর সাথে এই সিনারির কোনো রিলেশন নেই। ভিজিটার্স এটা আলাদা একটা পার্ট, অ্যান্ড এর পরে এটা একটা আলাদা পার্ট শুরু হচ্ছে। ভিজিটার্স আর অ্যাট্রাক্টেড টু ইট এভরি ইয়ার। ভিজিটাররা এর প্রতি বছরই অ্যাট্রাক্ট হয়ে এখানে আসে। ঠিক আছে, এই পার্টটা কিন্তু আলাদা, এর সাথে সিনারিটাকে একসাথে কাউন্ট করে নেবে না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার হলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে, চিলড্রেন আর প্রোন টু মেকিং মিসচিফস ইফ দে হ্যাভ নাথিং টু ডু। বলছে ছেলেরা যদি কাজকর্ম করার মতন কিছু না থাকে তখন তারা কি করে না, আর প্রোন টু মেকিং মিসচিফ, তখন তারা ভুলভাল কাজকর্ম করতে শুরু করে, উল্টোপাল্টা কাজকর্ম করতে শুরু করে। আমাদের এখানে যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই মিসচিফ শব্দটাতে। মিসচিফ শব্দটাও ওই ঠিক একই সিনারি শব্দটার মতনই, এটা একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন গুলো হয় সিঙ্গুলার
তো আমরা এখানে এর প্লুরাল এইভাবে এস এখানে লাগাতে পারবো না, ঠিক আছে? তাহলে সেন্টেন্সটা আমাদের এইভাবে হচ্ছে, চিলড্রেন আর প্রোন টু মেকিং মিসচিফ ইফ দে হ্যাভ নাথিং টু ডু। ঠিক আছে, ওই জন্য বলছি তোমরা ক্লাসগুলো ফলো করো, তবে তোমরা কোশ্চেনগুলো যখন আমি আলোচনা করবো তোমরা বুঝতে পারবে, না হলে মাথার উপর দিয়ে উড়ে যাবে, কিছু বুঝতে পারবে না কি বলছি। তারপরে কোশ্চেন বলছে 20 ক্যাটেলস আর ফাউন্ড ওয়ান্ডারিং অন দি রোড। কোশ্চেনটার মানে বলছে যে 20খানা গবাদি পশুকে আমরা দেখতে পেলাম কি করতে, না রোডেতে এমনি ঘোরাফেরা করতে। আচ্ছা, এই শব্দটা দেখো, ওয়ান্ডারিং, এর মানে হচ্ছে এমনি ভবঘুরের মতন ঘোরা, মানে কোনো অ্যাকচুয়ালি এম নেই, উইদাউট এম এ যখন ঘোরা হয় সেগুলোকে বলা হচ্ছে ওয়ান্ডারিং। আর আরেকটা এর শব্দ হয়, সেটার বানানো হয় WONDERING, ওন্ডারিং, সেটার মানে হচ্ছে চিন্তা ভাবনা করা। দুটোর শুনতে একই রকম হলো, বানানটা অন্যরকম এবং তাদের মানেটাও অনেক পার্থক্য রয়েছে। আচ্ছা, এখানে আমাদের কোশ্চেনে যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে 20 ক্যাটেলস। প্রথমত এই ক্যাটেলস, এই শব্দটা, ক্যাটেল শব্দটা নিজেই হচ্ছে প্লুরাল, তাহলে এখানে আমাদের এই এসটার ইউজ হবে না, ঠিক আছে? নেক্সট যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে কি, যদি আমি সেন্টেন্সটাকে পুরোপুরি গ্রামাটিক্যালি কারেক্ট করতে চাই তাহলে ক্যাটেলস তো আমাদের হবে না, তার জন্য এস বাদ গেল। নেক্সট হচ্ছে যদি আমি এখানে 20 বোঝানোর চেষ্টা করি, মানে ক্যাটেলের শব্দটার মাধ্যমে বোঝাচ্ছি যে গবাদি পশুরা। আরো একটা আমি এখানে জিনিস যেটা বলতে চাইছি পারফেক্টলি, সেটা হচ্ছে যে 20খানা গবাদি পশু রয়েছে। এবার আমি যখন 20খানা গবাদি পশুকে পারফেক্টলি বলতে যাব, তখন এখানে 20 তার সাথে ক্যাটেলস ইউজ হবে না, কারণ 20 হচ্ছে আমাদের একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এর সাথে এটা ইউজ হবে না। এর বদলে এরকম ভাবে সেন্টেন্সটাকে লিখতে হবে যে, এখানটায় লিখছি যে 20 হেড অফ ক্যাটেলস, এইভাবে এই শব্দটাকে চেঞ্জ করে দিতে হবে একটুখানি। তাহলে এই 20টাকে কেটে দাও, এর বদলে এইটা আমাদেরকে লিখতে হবে, 20 হেড অফ ক্যাটেলস ওয়ার ফাউন্ড ওয়ান্ডারিং অন দি রোড। অথবা যদি সেন্টেন্সটা এই 20 শব্দটা না থাকতো, আমি নর্মালি এখান থেকে শুধু ক্যাটেল, এইখানে এসটাকে কেটে দিতাম, তাহলে আমাদের হয়ে যেত। কিন্তু 20 শব্দটার জন্য আমাদেরকে এইভাবে সেন্টেন্সটাকে মডিফাই করতে হচ্ছে, কারণ আমাকে এই 20খানা এই জায়গাটাকে তো আমাকে ঢোকাতে হবে না। নর্মাল ক্যাটেল রেখে দিলে তো আমি আর 20 যে নাম্বারটা সেটা ইন্ডিকেট করতে পারবো না। নেক্সট কোশ্চেন বলছে, আই হ্যাভ নট গন থ্রু দি লেটার অ্যান্ড শো আই এম নট অ্যাওয়ার অফ ইটস কন্টেন্ট। বলছে আমি এখনো চিঠিটাকে পড়ে দেখিনি, তো চিঠির ভেতরে কি লেখা রয়েছে সেটা সম্বন্ধে আমার কিছু জানা নেই। এখানে প্রবলেম যেটা, সেখানে দেখো প্রবলেমটা হচ্ছে কি, চিঠি যখন কেউ লেখে, চিঠির ভেতরে তো জাস্ট কেউ একখানা ওয়ার্ড লিখবে না বা একখানা সেন্টেন্স লিখবে না, তার ভেতরে বেশ কিছু ওয়ার্ড বা সেন্টেন্সেস লিখে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের প্রবলেমটা যেটা সেটা হচ্ছে কি, চিঠি কিন্তু একখানা, কিন্তু তার ভেতরে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু আমাদের, সেটা বলা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট তার আমাদের একখানা ওয়ার্ড বা সেন্টেন্সকে নিয়ে হবে না, সেটা প্লুরাল, অনেকগুলো সেন্টেন্স বা অনেকগুলো ওয়ার্ডই তার ভেতরে থাকবে। সো কন্টেন্ট, এটা আমাদের সিঙ্গুলার রয়েছে, এটা হবে না, এর বদলে হবে কন্টেন্টস, ঠিক আছে? মানে ওটাকে আমি ধরে নিচ্ছি একটা প্লুরাল। তাহলে সেন্টেন্সটা আমাদের এইভাবে হলো যে, আই হ্যাভ নট গন থ্রু দি লেটার অ্যান্ড শো আই এম নট অ্যাওয়ার অফ ইটস কন্টেন্টস, ঠিক আছে? এইটা হবে, কন্টেন্ট হবে না। নেক্সট বলছে, শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল। এই সেন্টেন্সটা তো আমি মনে হচ্ছে উদাহরণ হিসেবেও দিয়েছিলাম আগের দিনের ক্লাসে মনে হচ্ছে। যাই হোক, সেন্টেন্সটা বলছে শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড শো দে আর রিয়ার্ড ইন দি হিলস। বলছে ভেড়ারা হচ্ছে ইকোনমিক্যালি, অর্থনৈতিক দিক থেকে খুবই ইউজফুল, উপকারী, সেই কারণে আমরা এদেরকে পাহাড়েতে লালন পালন করে থাকি আর কি, বড় করে থাকি। তো প্রবলেমটা যেটা সেটা হচ্ছে শিপস, এই শব্দটা আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই একই রকমই থাকে, সেটা হচ্ছে যে শিপ, SHEEP, এই বানানটা আমাদের ভুল, এটাই সেন্টেন্স আমাদের ওই জন্য দিয়েছে, ঠিক করতে হবে এইভাবে SHEEP। শুধুমাত্র শিপ না, এছাড়াও আমি কতগুলো শব্দ বলেছিলাম, যেমন ফিস, ডিয়ার, শিপ, এই শব্দগুলো আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মটা একই হয়, ঠিক আছে? তাহলে সেন্টেন্স এটা চেঞ্জ করবে, এসটা কেটে দেবে, SHEEP, এই শব্দটা আমাদের এখানে হবে। নেক্সট বলছে, আই শ্যাল নট অ্যাটেন্ড দি মিটিং সিন্স আই হ্যাভ মেনি ওয়ার্কস টু কমপ্লিট উইদিন অ্যালটেড টাইম। বলছে আমি মিটিংটাকে অ্যাটেন্ড করতে পারবো না, যেহেতু আমার অনেক কাজ রয়েছে, একটা পারফেক্ট টাইমে আমাকে সেগুলোকে কমপ্লিট করতে হবে। তাহলে ঠিক এই একই রকম প্রবলেম এখানেও রয়েছে, দেখো ওয়ার্কস, এই শব্দটাও হচ্ছে আমাদের ওই একই, আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে আমি আনকাউন্টেবল নাউনের সাথে এস কে ইউজ করতে পারবো না, কারণ আনকাউন্টেবল নাউন গুলো হয় সিঙ্গুলার, প্লুরাল হলে আমি এস তখন ইউজ করতে পারতাম, ঠিক আছে? তাহলে এই একই জিনিস, এটা আমাকে এইভাবে চেঞ্জ করতে হবে। আর হ্যাঁ, এখানে দেখো মেনি রয়েছে, এটাও আমি প্লুরাল করার জন্য ইউজ করতে পারতাম, কিন্তু এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমি এখানে মেনিকে ইউজ করতে পারবো না, এর বদলে এখানে হবে মাছ, ঠিক আছে? মাছ আমরা
আনকাউন্টেবল নাউনের সাথে সিঙ্গুলার ইউনিটের সাথে ইউজ করতে পারি, সেখানে কোনো প্রবলেম নেই, কিন্তু মেনিকে আমরা একমাত্র প্লুরাল বোঝানোর জন্য ইউজ করি। তাহলে সেন্টেন্সটা ঠিক করে লিখবে, আই শ্যাল নট অ্যাটেন্ড দি মিটিং সিন্স আই হ্যাভ মাচ ওয়ার্ক, এস হবে না কিন্তু, মাচ ওয়ার্ক টু কমপ্লিট উইদিন অ্যালটেড টাইম। নেক্সট কোশ্চেন বলছে, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড ম্যান সার্ভেন্টস ইন দি বিগ সিটিজ বিকজ দে আর এনগেজড ইন আদার প্রফিটেবল বিজনেস। বলছে যে বড় বড় শহরগুলোতে কি হয় না, কাজের লোক পাওয়া যায় না, কারণ তারা আদার্স যেসব প্রফিটেবল কাজ রয়েছে তার সাথে যুক্ত থাকে। তো প্রবলেমটা যেটা সেটা হচ্ছে কি, এই যে শব্দটা ম্যান সার্ভেন্টস, এখানে ম্যান সার্ভেন্ট হচ্ছে আমাদের একটা ডাবল প্লুরাল শব্দ, তো এটাকে এইভাবে হবে না, এটা তো একটা এইখানে শুধুমাত্র চেঞ্জ করেছে, এইখানে শুধু এস দিয়েছে, এখানে এসটা যেমন আছে তেমন হবে, বাট এটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে, এর বদলে হবে মেন সার্ভেন্ট। ওকে, তাহলে এইটা কেটে দেবে, মেনটা আমাদের এখানে ইউজ হবে। তাহলে সেন্টেন্সটা এইভাবে হবে, ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড মেন সার্ভেন্টস। তো ডবল প্লুরাল শব্দ আমাদেরকে ডবল জায়গায় প্লুরাল করতে হবে, সার্ভেন্টস ঠিক আছে, বাট ম্যানটাকে রেখে দিয়েছে সিঙ্গুলার হিসাবে, এটাকে আমাদেরকে প্লুরাল হিসাবে মেন করতে হবে। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড মেন সার্ভেন্টস ইন বিগ সিটিজ, এখানে এস হবে, হ্যাঁ, মেন বিগ সিটিজ বিকজ দে আর এনগেজড ইন আদার প্রফিটেবল বিজনেস। নেক্সট কোশ্চেন বলছে, অল হিজ সিস্টার ইন লজ আর ম্যারিড অ্যান্ড সেটেলড ইন ইউকে। বলছে তার সমস্ত সিস্টার ইন লজরা কি হয়েছে, ম্যারিড, মানে তারা অলরেডি বিবাহিত, এবং তারা ইউকে বলতে ইউনাইটেড কিংডমে মানে ইংল্যান্ডে তারা অলরেডি সেটেলড। তাহলে আমাদের এখানে সেন্টেন্সের প্রবলেম কোথায় রয়েছে, প্রবলেম হচ্ছে এইখানে দেখো, সিস্টার ইন লজ, এই শব্দটা আমাদের কি, এই শব্দটা হচ্ছে আমাদের হাইফিনেটেড নাউন বলতে পারো বা কম্পাউন্ড নাউন বলতে পারো, এবং কম্পাউন্ড নাউনের আমরা যখন প্লুরাল তৈরি করি তখন আমরা কি বলেছিলাম, তার যেটা মেন, মানে কম্পাউন্ড নাউনে কি হয়, কতগুলো ছোট ছোট শব্দকে আমরা জয়েন করে একটা শব্দ বানিয়ে থাকি। তো এর ক্ষেত্রে যে প্লুরালের নিয়মটা সেটা হচ্ছে, এর যে মেন শব্দটা হবে না, সেই শব্দের সাথে আমাদের এস লাগবে, তাহলে আমাদের এসটা এইখানে হবে সিস্টার্স ইন ল, এই এসটা এখান থেকে কাটা যাবে। তাহলে সেন্টেন্সটা এইভাবে হবে, অল হিজ সিস্টার্স ইন ল আর ম্যারিড অ্যান্ড সেটেলড ইন ইউকে। ঠিক আছে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন বলছে, ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইউর ওয়ার্ডস ইফ ইউ আর টু সাকসিড ইন লাইফ। বলছে তোমাকে সবসময় তোমার কথা যেটা তুমি নিজে বলছো সেটা তোমাকে ফলো করতে হবে যদি তুমি তোমার লাইফে সাকসেস পেতে চাও। আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে এখানে এই ওয়ার্ডস এই শব্দটাতে, কারণ ওয়ার্ডস হচ্ছে আমাদের ওই একই আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে আমাদের সিঙ্গুলার ইউনিট। তো আমি এখানে এস বাই এস ইউজ করতে পারবো না, এস বাই এস ইউজ করতে পারবো যেটা প্লুরাল শব্দ হয়। তো আমাদের এখান থেকে এই এসটা বাদ পড়বে, বাদ বাকি সব ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা এইভাবে হবে, ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইউর ওয়ার্ড ইফ ইউ আর টু সাকসিড ইন লাইফ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, ইট ইজ এ পিটি দ্যাট ইভেন 5 ইয়ার্স, এইখানে প্রবলেম আছে, 5 ইয়ার্স ওল্ড বয়েজ আর এনগেজড ইন হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ। বলছে এটা খুবই দুঃখের যে যখন আমরা দেখি যে ছোট ছোট বাচ্চাগুলো, যেমন 5 ইয়ার্স এর বাচ্চাগুলো, তারা কি করছে না, এনগেজ রয়েছে কোথায় না, হ্যাজার্ডাস ফ্যাক্টরিজ, কিছু মানে ভয়ঙ্কর কাজকর্ম হয়, মানে ভয়ঙ্কর বলতে এই সেন্সে যে সেগুলো ক্ষতিকারক আর কি বাচ্চাদের দিক থেকে, সেরকম ফ্যাক্টরিতে তারা যুক্ত রয়েছে। ঠিক আছে, তাহলে হাইফিনেটেড নাউনের ক্ষেত্রে আমাদের প্লুরাল করার যে নিয়মটা সেটা এরকম ভাবে হয় যে প্লুরাল করার জন্য এখানে বয়েজ এটা রয়েছে, এখানে এসটা ঠিক আছে, বাট এই যে এসটা রয়েছে না, এই এসটা আমাদের এখান থেকে বাদ যাবে, শুধু নর্মাল হবে এরকম ভাবেই যে 5 ইয়ার ওল্ড বয়েজ, বয়েজ গুলো কিরকম না 5 ইয়ার ওল্ড, বুঝতে পারলে? মানে এই শব্দটা দ্বারা এই বয়েজ গুলোর যে বয়েসটা সেটাকে কোয়ালিফাই করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এখানে অ্যাডজেক্টিভের মতন এখানে বসানো রয়েছে, তো এখানে আমাদের এসটা ভুল। নেক্সট হচ্ছে, আই গেভ হিম 500 রুপিস নোটস ফর ডিপোজিটিং ইন দি সেভিংস অ্যাকাউন্ট। এটাও এখানেও এখানেও সেই একই ধরনের প্রবলেম রয়েছে। এখানে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে, এই দেখো, প্রথমত এই 5 যেটা কিনা আমাদের একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, নেক্সট বলছে 100 রুপিস নোটস, প্লুরাল করার জন্য এই যে এখানে এসটা রয়েছে, এই এসটা আমাদের ঠিক আছে, বাট রুপিস এর ক্ষেত্রে এখানে এই যে এসটা রয়েছে, এই এসটা আমাদের এখানে হবে না, কারণ সেন্টেন্সের মানেটা এরকম, আই গেভ হিম 500 রুপি নোটস, বলছে দুটো 500 এর নোট আমি তাকে দিয়েছিলাম, বুঝতে পারলে? রুপিস নোটস কেন হবে, আমাদের বলছে দুটো 500 এর নোটকে আমি দিয়েছি, রুপিস এখানে তার হবে না। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের মানে হচ্ছে কি, যে আই গেভ হিম 500 রুপি নোটস ফর ডিপোজিটিং ইন দি সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য তাকে দুটো 500 টাকার নোট আমি দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন বলছে,
আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস, ইট ইজ সামবডিজ এলস। মানে বলছে কি যে আমার মনে হয় না যে এটা তোমার বাড়ি, এটা অন্য কারোর বাড়ি। তাহলে আমি আগের দিনের ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে যখন আমি এলস ইউজ করব শব্দটা এবং তাকে যখন আমি পজিটিভ সেন্সে ইউজ করতে চাইবো, পজিটিভ মানে কারোর অধিকারের জন্য, তখন আমরা অ্যাপোস্ট্রফি এসটা এই যে মেন শব্দটা রয়েছে এখানে ইউজ না করে হবে এইখানে এলস এর সাথে। তাহলে এখানে আমাদের শব্দটা এরকম ভাবে হবে যে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস, ইট ইজ সামবডি এলসেস। এটা অন্য কারোর বোঝানোর জন্য আমাদের এলস ইউজ হচ্ছে, তার সাথে আমাদের অ্যাপোস্ট্রফিটা ইউজ হবে। নেক্সট বলছে ইট ইজ নেভার মাই বিজনেস টু গিভ অ্যান অ্যাডভাইস টু দোজ হু আর নট সেন্সিবল এনাফ টু ডিল উইথ দেয়ার ওন প্রবলেমস। বলছে এটা আমার বিজনেস নয়, এটা আমার কাজ নয় যে এমন কিছু মানুষকে অ্যাডভাইস দেয়া যারা কিনা নিজের কাজকর্ম সম্বন্ধে সিরিয়াস নয়, সেন্সিবল নয়। তাহলে আমাদের প্রবলেম যেটা সেটা হচ্ছে কি এই যে অ্যাডভাইস শব্দটা, ঠিক আছে? অ্যাডভাইস শব্দটা আমাদের সেই একই রকম আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে আমি ইনডেফিনিট যে আর্টিকেল এটাকে ইউজ করতে পারবো না, ঠিক আছে? এর বদলে এখানে এরকম ভাবে হবে যে এ, যেমন সে ইনফরমেশনের ক্ষেত্রে হয়েছিল না, সেরকম ভাবে এ পিস অফ ভুল হলো, এ পিস অফ অ্যাডভাইস, ঠিক আছে? তাহলে আমাদের সেন্টেন্সটা এইভাবে হবে ইট ইজ নেভার মাই বিজনেস টু গিভ এ পিস অফ অ্যাডভাইস টু দোজ হু আর নট সেন্সিবল এনাফ টু ডিল উইথ দেয়ার ওন প্রবলেমস, ঠিক আছে? নেক্সট বলছে দেয়ার ইজ এ ল্যাক অফ গার্লস স্কুল ইন আওয়ার কান্ট্রি। বলছে আমাদের দেশে কি হয়েছে না, মেয়েদের স্কুলের খুবই অভাব। তাহলে এখানে আমাদের প্রবলেমটা যেটা সেটা হচ্ছে গার্লস স্কুল। গার্লস এই শব্দটা আমি প্লুরাল সেন্সে ইউজ করতে চাইছি। তাহলে যখন আমি মেয়েদের স্কুল এরকম ভাবে বোঝাবো তখন আমাদের এখানে দেখো প্লুরাল আমি যখন বলছি তখন গার্লস এর সাথে তো অটোমেটিক্যালি একটা এস আসছে, যেটা প্লুরালের জন্য এ আসছে এস। যখন প্লুরাল শব্দের শেষে আমি অ্যাপোস্ট্রফি বসাতে চাইবো তখন ওইরকম ভাবে অ্যাপোস্ট্রফির এসটা বসবে না, তার বদলে এরকম ভাবে বসবে যে গার্লস, এই এসটাতে আমার বসলো প্লুরালের জন্য এবং অ্যাপোস্ট্রফির শুধুমাত্র কমাটা এর পরে বসবে, এরপরে আর আলাদা করে এস ইউজ হবে না। তাহলে এইটা আমাদের কেটে দেবে এখান থেকে। এর বদলে এরকম ভাবে সেন্টেন্সটা হচ্ছে যে দেয়ার ইজ এ ল্যাক অফ গার্লস স্কুলস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে? তাহলে এগুলো সব আমাদের এসএসসি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন, তোমরা তোমাদের খাতায় ভালো করে নোট করে নেবে এবং এসএসসি বলে ওপরে পয়েন্ট করে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপর আমি হোমওয়ার্ক হিসাবে যে কোশ্চেন গুলো দিচ্ছি তোমাদেরকে সেগুলো হচ্ছে এইগুলো। তোমরা এক কাজ করবে, তোমরা ভিডিওটা একটুখানি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে এবং কোশ্চেন গুলো তোমাদের খাতায় তুলে নেবে এবং নিজেরা একটুখানি সলভ করার চেষ্টা করবে। যদি করতে পারো তো খুবই ভালো, আর না পারলে চিন্তা করার কোনো কারণ নেই, আমি পরের দিন ক্লাসে এগুলোকে সব একটা একটা করে আবার ডিটেলসে আলোচনা করব। এর পরের কোশ্চেন গুলো হচ্ছে এইগুলো, এগুলো তোমরা একটুখানি তুলে নিও স্ক্রিনশটটা। নেক্সট কোশ্চেন এইগুলো, মোট আমি তোমাদেরকে 20খানা কোশ্চেন দিলাম, এগুলো তোমরা একটুখানি ট্রাই করো নিজেরা এবং তোমরা কোশ্চেন গুলো করার আগে ট্রাই করবে একটুখানি ক্লাসটাকে রিভাইজ করার। আমি আগের দিনে যতগুলো ক্লাস নিয়েছি নাউনের চ্যাপ্টারটাকে একটুখানি ভালো করে রিভাইজ করবে, তাহলে দেখবে তোমরা নিজেরাই কোশ্চেনগুলো সলভ করতে পারছো, ঠিক আছে? তাহলে ভিডিওটা তোমরা লাইক করো এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সাথে একটুখানি ভিডিওটাকে শেয়ার করো যাতে সবাই এর বেনিফিটটা নিতে পারে। আর আমাদের সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামে যে ফেসবুকের পেজটা রয়েছে ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা পেজটা জয়েন করে নিও এবং ক্লাসের নোটসগুলো ওখান থেকে তোমরা পেয়ে যাবে, তোমাদের রিভিশন করার জন্য অনেক হেল্প হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে আমি হোমওয়ার্কের কোশ্চেনগুলো ডিসকাস করবো তোমাদের সাথে। টিল দেন থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে, বাই।